টলিউডের পর্দায় রেশমি ভট্টাচার্যকে দেখলে অনেকেরই মনে হয় জীবনটা বোধহয় খুব সহজ। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী হাসি, পর্দায় শক্তিশালী উপস্থিতি, সব মিলিয়ে এক পরিপূর্ণ সাফল্যের ছবি। কিন্তু সেই আলো ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকে কতটা অন্ধকার, কতটা না বলা যন্ত্রণা, তা খুব কম লোকেই জানেন। অভিনেত্রীর জীবনও তার ব্যতিক্রম নয়। নিজের মতো করে বাঁচার জেদ আর জীবনের কঠিনতম মুহূর্তগুলোর সঙ্গে লড়াই, এই দুইয়ের মধ্যেই তৈরি হয়েছে তার আজকের অবস্থান। খুব অল্প বয়সেই তার যাত্রা শুরু। কলকাতার বিউটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই সকলের নজরে আসেন তিনি। সেখান থেকেই মডেলিং আরম্ভ করেন। তারপর ধীরে ধীরে বিজ্ঞাপন, সিনেমা এবং টেলিভিশনের জগতে প্রবেশ। বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ, জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সবই হয়েছে খুব তাড়াতাড়ি। তবে এই সাফল্যের পিছনে ছিল কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা। তিনি নিজেই জানিয়েছেন কোনোদিন সময়ের মূল্য কম দেননি, কাজের ক্ষেত্রে আপোস করেননি। কিন্তু এই না বলার সাহসই একসময় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ডেকে আনে। ফিল্মি জগতের ভিতরের কিছু মানুষ তাকে কম্প্রোমাইজের পথে হাঁটতে বলেছিলেন। সেই সিদ্ধান্তের মূল্যও দিতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে নানা অভিযোগ, শুটিংয়ে দেরি করা, কাজের প্রতি উদাসীনতা, যেগুলো তিনি আজও অস্বীকার করেন। ধীরে ধীরে কাজের সংখ্যা কমে যায়। পেশাগত টানাপোড়েনের মধ্যেই জীবনে নেমে আসে একের পর এক অন্ধকার। 2022-এ তাঁর মা মারা যান। তারপর 2023-এই বাবাকেও হারান তিনি। এই দুই শোক সামলাতে যখন তিনি লড়াই করছেন, ঠিক তখনই পরের বছর 2024-এ আচমকাই তাঁর স্বামীও প্রয়াত হন। স্বামীর হঠাৎ চলে যাওয়া তিনি কোনোভাবেই মানতে পারেননি। যে মানুষটার কাঁধে মাথা রেখে তিনি নিজের সব কষ্ট ভুলে থাকতেন, সেই মানুষটাই আর নেই, এই বাস্তবটা তাকে ভিতর থেকে নিঃস্ব করে দেয়। এই ঘটনার পর কেবল মানসিক দিক থেকেই নয়, বাস্তব জীবনেও তাকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কাছের মানুষদের অনেকেই তখন পাশে থাকেননি। যাদের উপর তিনি ভরসা করেছিলেন, তাদের থেকেও দূরত্ব তৈরি হয়। আত্মীয় স্বজনের আচরণ তাকে আরও আঘাত দেয়। স্বামী মারা যাওয়ার 1 বছর পর ধীরে ধীরে নিজেকে আবারও গুছিয়ে তুলেছেন তিনি। তার বিশ্বাস, জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। সেই বিশ্বাসই তাকে সামনে এগোতে সাহায্য করেছে। আজ তিনি একা থাকেন, কিন্তু সেই একাকিত্বকে দুর্বলতা হিসাবে দেখেন না, বরং নিজের সঙ্গেই বন্ধুত্ব করেছেন। প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজের কাজের প্রতি মন দেওয়া, এই সবের মধ্যেই খুঁজে নিয়েছেন শান্তি। তার কথায়, দুঃখ নিয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়, আমি খুশিতে বাঁচতে চাই। আর এই সহজ দর্শনই তাকে আবারও নতুন করে বাঁচতে শিখিয়েছে। ভালো থাকুন অভিনেত্রী রেশমি ভট্টাচার্য। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।